করি সবাই ভালো আছেন। নতুন একটা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজ আমরা শিখব কিভাবে একটা অ্যানিমেটেড মেক করতে হয়। এর জন্য আমাদের প্রথমে পারফরম্যান্স স্লাইডে চলে আসার পর একটা সাদা পেজ আমরা নিয়ে নিলাম। এরপর আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নেব। রেক্টেঙ্গুলার শেপ নিয়ে শেষ। এরপর আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। এখান থেকে নো আউটলাইন দিয়ে দেব। এবার এখান থেকে একটা বৃত্ত নিব। বৃত্ত নেওয়ার পর এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিব। কন্ট্রোল দিয়ে দুইটা সিলেক্ট করে নেব। দুইটা সিলেক্ট করার পর এখান থেকে মার্জি শেপ আছে, এখান থেকে আমরা এটা করে নিব। এরপর এটাকে আমরা এখানে নিয়ে নিলাম। এটার কালারটা একটু আমরা চেঞ্জ করে দিলাম, সবুজ রাখলাম। এরপর এখান থেকে টেক্সট টুলে চলে যাব। টেক্সট টুলে চলে যাওয়ার পর এখানে আমরা অ্যাবাউট দিব, এ বি ও ইউ টি, অ্যাবাউট দিয়ে দিলাম। তো টেক্সটটাকে একটু আমরা করে নিব। তো টেক্সটটাকে একটু আমরা ছোট করে নিলাম। এটাকে আমরা হালকা একটু ছোট করে নিলাম। এরপর আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট 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 ডুপ্লিকেট। তো আমাদের মোটামুটি 6টা সিলেক্ট নেওয়া শেষ। আমরা দ্বিতীয় স্লাইডে চলে আসব। দ্বিতীয় স্লাইডে চলে আসার পর আমরা এখান থেকে এটার কালারটা একটু চেঞ্জ করে দেব। আমরা এই কালারটা দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে অন্য একটা নাম দিয়ে দেব, আমরা একটা নাম দিয়ে দিলাম। আমাদের দ্বিতীয় সিলেক্ট করা শেষ। এরপর আমরা তৃতীয় স্লাইডে চলে আসব। তৃতীয় স্লাইডে চলে আসলাম। এরপর আমরা শেপ ফিলে যাব। শেপ ফিলে যাওয়ার পর এখান থেকে আমরা একটু ব্লু কালার, এই কালারটা দিয়ে দিলাম। ফলো এফ ও ডবল এল ও ফলো। তো আমাদের তৃতীয় কাজটা শেষ। এরপর আমরা চতুর্থটায় চলে গেলাম। এটায় আসলাম। এটার কালারটা, এই কালারটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সার্ভিস, SERVICE সার্ভিস। এটার কাজ আমাদের শেষ। এরপর আমরা পঞ্চম স্লাইডে চলে গেলাম। পঞ্চম স্লাইডে চলে আসার পর আমরা এটার কালারটা চেঞ্জ করে দিলাম। এটার নাম আমরা দিব এরপর আমাদের 5 নম্বর স্লাইডের কাজ শেষ। এরপর 6 নম্বর স্লাইডে চলে আসলাম। 6 নম্বর স্লাইডে চলে আসার পর এখান থেকে একটা রং দিয়ে দেব। এই রংটা দিয়ে দিলাম। দিলাম হ্যাপিনেস, হ্যাপিনেস। তো আমাদের মোটামুটি 6টা সিলেক্ট নেওয়া শেষ। এরপর আমরা দ্বিতীয় সিলেক্টে চলে আসবো। দ্বিতীয় সিলেক্টে চলে আসার পর আমরা দুইটা সিলেক্ট করে নেব, কন্ট্রোল সি দিব।
এরপর আমরা এগুলো প্রথম স্লাইডে নিয়ে আসবো, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এরপর আমরা এটাকে হালকা একটু সরিয়ে দিব। আমাদের দ্বিতীয় স্লাইডটা করা শেষ। এরপর আমরা তৃতীয় স্লাইডে চলে আসবো। তৃতীয় স্লাইডে চলে আসার পর আমরা দুটাকে সিলেক্ট করে নিব, কন্ট্রোল সি দেব, আমরা প্রথম স্লাইডে নিয়ে যাব, কন্ট্রোল ভি দিয়ে আমরা প্রথম স্লাইডে নিয়ে যাব। এরপর আমরা এটাকে এই পর্যন্ত রাখলাম। এরপর আমরা চতুর্থ স্লাইডে চলে আসব, দুটা সিলেক্ট করে নিব, কন্ট্রোল সি দেব। এবার আমরা আবার প্রথম স্লাইডে এটাকে পেস্ট করে দিব। এবার রাখলাম। এরপর আমরা প্রথম স্লাইডে চলে আসব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তো আমাদের 5টা স্লাইড নিয়ে শেষ। এরপর আমরা 6 নম্বর স্লাইডে চলে যাব, দুটাকে সিলেক্ট করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটাকে একটু সরিয়ে আমরা এখানে রেখে দিলাম। তো মোটামুটি আমাদের একটা অ্যানিমেশন করা শেষ, একটা ডিজাইন করা। তো এরপর আমরা এখানে একটা ডিজাইন, অন্য একটা ডিজাইন করে নিতে পারি। আমরা এখানে আবার ইনসেটে চলে যাব, ইনসেটে চলে যাওয়ার পর স্লাইড অপশনে চলে যাব, স্লাইড অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এরকম একটা নিয়ে নেব। তারপর এখানে আমরা করে দিলাম। এরপর আমরা এটাকে একটু হালকা একটা ডিজাইন করে দিলাম। এরপর আমরা এটার রংটা একটু চেঞ্জ করে দিলাম। এই কালারটাই মোটামুটি ভালো লাগতেছে, এই কালারটা দিয়ে দিলাম। তো এইভাবেই আপনারা একটা স্লাইড তৈরি করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even